নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ ছিল সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো এই শুধু শ্রাবণ মাসের বাবা মহাদেবের না, বাবা বড় দেবতারও পুজো হয়। তোমরা সকলেই জানো শনিবার করে বাবা বড় দেবতার হয়, আর সোমবার করে বাবা মহাদেবের পুজো হয়। তো সোমবার ছিল। আর আমি একটা কারণে খুব খুশি, তার কারণ বাড়িতে মা বাপি এসছে। তো মা ওদের যেহেতু বাড়িতে মন্দির রয়েছে, ওরা যেহেতু সকাল সকাল পুজো না করে খায় না, তো সেই জন্য মা সকালবেলা উঠে তাড়াতাড়ি সব কিছু করে গুছিয়ে গেছে, নিয়ে স্নান টান করে নিয়ে প্রথমে বাবা মহাদেবকে ভালো করে ঘি মধু সর্ষের তেল দিয়ে মাখিয়ে স্নান করিয়ে নিয়েছে। নিয়ে তারপরে একে একে বাবা মহাদেবের যে তিলক যেটা দেয় আর কি, সেইটা দিয়ে ভালো করে বেলপাতার মধ্যে দিয়ে তারপরে বাবাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিচ্ছে। আর আমি সেগুলো টুক করে একটু ভিডিও করে নিলাম। বাড়িতে এদিকে কাজ হচ্ছে এখনও, তো সেই জন্য বাপি ওই দিকটা মিস্ত্রিরা কেমন কাজ করছে না করছে, বাপির একটু অভিজ্ঞতা আছে, তো এইসব ব্যাপারে আর কি নলেজ আছে, সেই জন্য বাপি ওই দিকটা একটু ব্যস্ত আছে। আর আমি এই দিকটা মা পুজো করছিল, আমি ওই টুক থেকে ভালো করে ভিডিও করছিলাম। মা আমার পিছনে তাকিয়ে দেখে নিয়ে বলছে, ও ভিডিও করছিস? তো আমিও বললাম, হ্যাঁ তুমি ভালো করে পুজো করো, আমি তুমি কেমন করে পুজো করো সেটা দেখছি। আর বাড়িতে যেহেতু আমাদের বাড়িতেও যেহেতু মন্দির আছে, তো সেখানেও তো বাবা মহাদেব আছে। তোমাদের সাথে তো সেটা আমি আমার বাপের বাড়ির ব্লগ যেটা, সেটাতে আমি শেয়ার করেছি, তুমি তো অবশ্যই সেটা দেখেছো, জানো বাড়িতে বড় মন্দির আছে। তো মা বাপি সেখানে পুজো করতে ওদের অনেকক্ষণ টাইম লেগে যায়। তো আমি এদিকে রান্নাও করেছিলাম। রান্নাটা আমি আজকে নিরামিষ করেছি, কারণ সোমবার তো সবাই জানো তোমরা নিরামিষ। তো ভাত, বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা করেছি, ডাল করেছি, আর তার সাথে করেছি ঝিঙে আলু পোস্ত। আর তোর সাথে তো লেবু থাকবেই, লেবু পাঁপড় ভাজা এগুলো সব ছিল। তো এইগুলো আজকে নিরামিষ রান্না আমি করেছিলাম। এই ছিল আজকের এই মিনি ব্লগ। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করো।